আমরা এখানে এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পুরো আমাদের আবাসিক সমিতি আমরা আমরা আবাসিক সমিতি আমরা পুরো ফ্যামিলি কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের আমরা এখানে এই জন্যই এসেছি যে বিগত আপনারা জানেন, আপনাদের মাধ্যমেও আমরা দেখেছি, আপনারাও সবকিছু জানেন যে বিগত 1 বছর ধরে পুলিশের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে, যেভাবে খারাপ ভাষা বলা হচ্ছে, যেভাবে অপমান করা হচ্ছে, সেটা আপনারা সবাই জানেন। আপনাদের মাধ্যমে আমরা দেখেছি, আমরা অনেক সহ্য করেছি, কিন্তু সহ্যের যখন সীমা ছেড়ে গেছে তখন আমরা আন্দোলনের পথে নামার ব্যবস্থা করছি। কেন না, এই যে 9 আগস্ট 25 যে নবান্ন অভিযানটা হলো, আমাদের যে বিরোধী দলনেতা যেভাবে মাননীয় নগরপাল মহাশয়কে বাজে ভাষায় যেভাবে কথা বলেছে, আপনারাও জানেন, আপনারাও শুনেছেন, সেটা তো মানাই যায় না। একজন আমাদের পুলিশ কর্মী ভাই প্রশান্ত পোদ্দারকে যেভাবে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছে, তার জন্য তো আমরা ধিক্কার জানাই। আমরা এর জন্য প্রতিবাদ করতে চাই যে আমাদের বিরোধী দলনেতা উনি ন্যায়ালয়ের সুরক্ষা কবচ নিয়ে প্রতিনিয়ত পুলিশকে আক্রমণ করেই চলছে। এর জন্য আমরা ধিক্কার চাই। আমাদের সব থেকে বড় কথা হলো, আমাদের মান সম্মান কিছুই রাখে না। আমাদের ফ্যামিলির, আমার স্বামী, আমাদের ভাই, আমাদের ছোট ভাই, বড় দাদা সবাই রাস্তায় প্রতিনিয়ত ডিউটি করছে। কেউ জুতো খুলে দেখাচ্ছে, ইউনিফর্ম পরা অবস্থায় কেউ খারাপ কথা বলছে, কেউ বলছে পুলিশ তোমার বউ বিক্রি করো, কেউ বলছে পুলিশ তোমার মা বিক্রি করো। এগুলো মেনে নেওয়া যায় না। তার জন্য আমরা প্রতিবাদ করার জন্য আপনাদেরকে ডেকেছি, আপনাদেরকে বলছি, আপনারা আমাদের এই সমস্ত কথাবার্তাগুলো আপনারা পুরো পশ্চিমবঙ্গে সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। আর সব থেকে বড় কথা, আমি বারবার বলছি বিরোধী দলনেতার কথা। উনি প্রত্যেক সময় উনি সুরক্ষা কবচ নিয়ে বসে আছেন। উনি প্রত্যেক সময় আমাদের পুলিশ প্রশাসনকে উনি অপমান করে চলছে। আপনারা জানেন, আপনাদের মাধ্যমে আমরা দেখেছি, আপনারাও শুনেছেন। এই জন্য আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, আমরা পুরো ফ্যামিলি, এটা আমাদের পরিবার, আমরা তার জন্য এর প্রতিবাদ করছি। বলছেন সেদিন আরো একটা ঘটনা হয়েছিল, ভারতের জাতীয় পতাকা তিরঙ্গা পতাকা পুলিশ পা দিয়ে পদদলিত করেছিল। আপনি জানেন যে ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া 2002 বলছে যে মাটিতে এবং জলে ফেলা যায় না, কোনো অসম্মান করা যায় না, 3 বছরের জেল হয়। ম্যাডাম, মাকে যখন মারা হলো, তার মাকে যখন ভুলে গেল, তখন আপনারা একটা প্রেস কনফারেন্স করলেন না। আরেকটা জিনিস, অভয়াকে যখন ধর্ষণ কাণ্ডে সঞ্জয় রায় গ্রেপ্তার হয়েছে, কলকাতা পুলিশের সিভিল ভলান্টিয়ার ছিল, তখন আপনারা একটা প্রেস কনফারেন্স করে একটু লজ্জা জানাতে পারলেন না, একটু প্রতিবাদ জানাতে পারলেন না? কেন আপনারা
বাড়ির ঘটনা বলে আপনাদের না তার কোনো মানে নেই, আমরা অভয়ার প্রতিবাদ করেছি। অভয়ার সঙ্গে প্রতিবাদ করা হয়েছে। ম্যাডাম অভয় মায়ের কাছে ওটা নিয়ে অভয়ার মাকে কে মেরেছে? পুলিশ কমিশনারের কাছে ভুল হয়েছে। বলতে চাই না কে বিজেপি কে তৃণমূল কে সিপিএম, আমার জানার দরকার নেই। আমার স্বামী আমাকে বলবে, আমার স্বামীকে বলবে বউ বিক্রি করো, আমার স্বামীকে বলবে মা বিক্রি করো। আপনাদের লাগে না? আপনাদের লাগে না? পুলিশের মাকে নিয়ে আসো, বউকে নিয়ে আসো, তখন আপনাদের একটু অভাব। হ্যাঁ 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 হয়েছে। আপনারা যখন কোনো কোশ্চেন করবেন ভদ্রভাবে করবেন। অনুব্রত কি বলেছে, তাপস কি বলেছে, এভাবে আমাদেরকে মেশন ক্রিয়েট করতে পারেন না আপনারা। শুনুন, আমরা এসেছি আমাদের অভিযোগ জানাতে, আমরা এসেছি আমাদের অভিযোগ জানাতে, আমরা ঝগড়া করতে আসিনি। আর আমরা পার্টির তরফ থেকে আসিনি, আমরা মান সম্মানের জন্য এসেছি। আর আমরা তো রাজনৈতিক আলোচনা করিনি, আমরা করেছি আমার স্বামী, আমার ভাই, আমার দাদা, তার উপরে প্রাণহানি হচ্ছে, বাজে ভাষায় গাল হচ্ছে, আমাদের মেয়েরা স্কুল যাচ্ছে, আমাদের ছেলেরা সব সময় পুলিশদের উপর জুতো দেখানো হচ্ছে নাকি? না শুনলে আপনি বলতে হবে না আমরা রবীন্দ্র সদনে করেছি, আপনারা বলতে হবে না। শুনুন শুনুন, আপনারা বলুন আমি উত্তর দেব। অনুব্রত মণ্ডলের উনার যখন হয়েছে ব্যাপারটা জানাজানি হয়েছে, উনি যখন খারাপ ভাষা বলেছেন, ক্ষমা চেয়েছেন, উনার বিরুদ্ধে কেস হচ্ছে। আপনারা কি শুধু সিলেক্টিভ হয়ে বলেন? না আপনি যখন অভয় মাকে মারে তখন আমি বলেছিলাম পুলিশ জাতীয় পতাকা পালন আধুনিকতার ছোঁয়া মানেই পাকিজা এন্টারপ্রাইজ, 1 নম্বর মৌখালি, জগাছা, হাওড়া।